সংবাদ প্রবাহ বার্তা সদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে। স্কুলের পরীক্ষা দেওয়ার পর উধাও এক ছাত্র। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার বৈদ্যবাটি অঞ্চলের শতাব্দী প্রাচীন বিদ্যালয় বৈদ্যবাটি বনমালী মুখার্জি ইনস্টিটিউশনে। সূত্র মারফত জানা যায়, শিব মান্না নামে সপ্তম শ্রেণীর ওই ছাত্রের কাল শরীর শিক্ষা বিষয়ক লিখিত পরীক্ষা ছিল। পরীক্ষার সময়সীমা ছিল 30 মিনিট। বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায়, গেরুয়া রঙের জ্যাকেট পরে সে পরীক্ষা দিতে এসেছিল এবং পরীক্ষার সময়সীমা শেষ হওয়ার অনেক আগেই সে পরীক্ষকের হাতে খাতা জমা দিয়ে স্কুল থেকে বেরিয়ে যায়। তারপর থেকে আর বাড়ির লোক পড়ুয়া শিব মান্নার খোঁজ পাচ্ছেন না। শিব মান্নার মা জানান, কালকে সে সকাল 8:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছিল এবং 11:45টার সময় সে বাড়িতে ঢোকে। এই কারণে তাকে বকাবকিও করেন। তারপরই সে স্নান করে পরীক্ষা দেওয়ার জন্য স্কুলে চলে যায়। পরিবারের তরফ থেকে প্রশাসনের কাছে লিখিত অভিযোগও জমা করা হয়েছে এবং জিআরপিতেও তারা অভিযোগ করেছেন। ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমরনাথ ঘোষাল জানান, শিব অন্য ছাত্রদের থেকে খুবই চঞ্চল। তার এই না বাড়ি ফেরার খবর পেয়ে তিনিও খুবই উদ্বিগ্ন। থার্ড বেঞ্চে শিব মান্না, এই যে শিব মান্না বসে কালকে পরীক্ষা দিচ্ছে। 11:30 থেকে পরীক্ষা শুরু হয়েছে, এখন বাজে ঘড়িতে 11:38। এখনও সে বসে আছে, পরীক্ষা দিচ্ছে। খুব অল্পক্ষণে পরীক্ষা ছিল, ওই ফিজিক্যাল এডুকেশনের রিটেন পরীক্ষা 30 মার্কসের। তো ওরা খুব অল্প সময় পরীক্ষা দিয়েই চলে গেছে, মানে এই 8 ঘন্টার মধ্যেই ওদের লেখা শেষ হয়ে গেছে। একটু পরেই আমরা দেখবো হয়তো ও বেরিয়ে যাচ্ছে। তারপরে ওর এনসিসি করার কথা ছিল, বাট ও এনসিসি করেনি। আর এনসিসির জন্য আমরা জোরও করিনি, যেহেতু পরীক্ষা চলছে বলে অনেকেই এনসিসি কালকে করেনি। গতকাল করে গেছে, এই যে বসে আছে থার্ড বেঞ্চে। এবং আমাদের যে অ্যাটেন্ডেন্ট রেজিস্টারেও ও প্রেজেন্টই আছে, আমরা অ্যাটেন্ডেন্ট রেজিস্টারটাও চেক করলাম। এবং যিনি স্যার গার্ড দিচ্ছেন ওনাকেও ফোন করা হয়েছে, উনিও কনফার্ম করলেন যে খেলতে গেছিল। খেলে আসার পরে আমি একটু বকাবাজ্য করার পরেও চান করে স্কুলে আসে। আসার পর থেকে আর স্কুল থেকে বাড়ি পর্যন্ত ফিরেনি। আমি সেই থেকেই স্কুলের গেটে এসে খুঁজেছি, থানায় গেছি, সব জায়গায় খোঁজাখুঁজি করছি, এখন অব্দি ছেলেকে খুঁজে পাই। যখন আমি প্রিন্সিপাল স্যারকে ফোন করলাম, প্রিন্সিপাল স্যার স্কুলে এসেছেন আমার ডাকে। না বলবো না, এই আমার ছেলে, যদি আপনারা কেউ দেখে থাকেন আমাকে আমার সাথে যোগাযোগ করবেন, আমার ছেলেকে দেখলে ফিরিয়ে। ছবিটা নাও তো। কোনো জায়গায় আপনাদের না, আমাদের কোনো রিলেটিভ নেই আশেপাশে, আমাদের কোনো রিলেটিভের কাছে যায়ওনি। কখন বাড়ি ফিরে? শনিবার না হলে এমনি 4:30টায় ফিরে, যেহেতু 3:20 না কততে ছুটি হয়, ওই 4টায় ধরুন বাড়ি যায়। আর এমনি পরীক্ষা চলছে দেখে
2:30টার সময় বাড়ি চলে যা, 1:30টায় চলে যা, পরীক্ষা শেষ হলে বাড়ি চলে যা। কিন্তু কাল আমি বাড়িতে ফিরে নিয়ে আমার ছেলে। আপনি ওনার কোনো পাশাপাশি বন্ধু বান্ধবদের আমি সবাইকে জিজ্ঞাসা করেছি, এখন অব্দি আমাকে কেউ সন্ধান দিতে পারেনি যে আমার ছেলে কোথায় গেছে, কি করছে। মানে এর আগেও কি কোনো জায়গায় গেছিল? কোনোদিন এরকম করেনি, এই প্রথম এরকম। আচ্ছা, আমি জোর করে সবার কাছে অনুরোধ করছি তো যে আমার ছেলেকে দেখে থাকে, আমার এই ক্যামেরা ওলা দাদাকে ফোন করে জানিয়ে দিবেন যে ছেলেকে পাওয়া গেছে। আমাদের শেওড়া পুলিশ বাড়িতে না ছিল। আপনি প্রশাসনের সবাইকে জানিয়েছেন? আমি প্রশাসন সবাইকে জানিয়েছি। কাকে কাকে জানিয়েছেন? আমি শ্রীরামপুর থানা জানিয়েছি, 4 লাইনে জানিয়েছি, এবং আমাদের শেওড়াফুলি ফাঁড়িতেও জানিয়েছি। যদি কেউ দেখে থাকেন আমার ছেলেকে খবর দিবেন থানাতে। আমাদের বিদ্যালয়ের ক্লাস 7 বিশেষ সানের ছাত্র রোল নাম্বার 17। তো আমি আজকে সকালে ওর মায়ের একটি ফোনে জানতে পারি যে গতকাল ও স্কুল থেকে এখনও পর্যন্ত বাড়ি ফেরেনি। তো শুনেই আমি খুবই চিন্তিত এবং খুবই আশ্চর্য হলাম। শিব মান্না আমাদের বিদ্যালয়ের খুবই দুষ্টু ছেলে, কিন্তু খুব মিষ্টি এবং আচার ব্যবহার খুবই ভালো। সর্বত্র সিসিটিভি ক্যামেরা রয়েছে, যার জন্য শিব মান্নাকে খুব সহজেই চেনা গেছে যে গতকাল ও পরীক্ষা দিতে এসেছিল, পরীক্ষা দিয়েছে এবং পরীক্ষা দেওয়ার পর বেশ কিছুক্ষণ স্কুলে ঘোরাঘুরি করেছে। তারপর 12:32 নাগাদ, যেটা সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে, যে ও একাই স্কুল থেকে বেরিয়ে যাচ্ছে। তো এই পর্যন্ত আমরা সিসিটিভি ক্যামেরায় দেখতে পেয়েছি। কোথাও যদি শিব মান্নাকে দেখা যায় তো অবশ্যই যাতে বিদ্যালয়ে বা বাড়িতে ফোন করে বিষয়টা জানায় বা যে কোনো নিকটবর্তী পুলিশ স্টেশনে খবর দেওয়া হয়। তো শিব মান্নার আইডেন্টিটি ভীষণই সহজ। ওর গতকাল যখন বেরিয়েছিল স্কুল থেকে, ও একটা লাল জ্যাকেট, নতুন জ্যাকেট পরে বেরিয়েছে এবং স্কুলের ব্যাগ আছে, স্কুলের ড্রেস, হোয়াইট শার্ট, ব্ল্যাক প্যান্ট পরা আছে। তো তারপর থেকেই ওকে আর পাওয়া যাচ্ছে না। 7679196248। I repeat, 7679196248।